বাসা ভালো করে নাও, বাসা ভালো করে চরম ধুলায় গড়ি যাও, বাসা ভালো করে ধুলাই গড়ি যাও, বাসা ভালো করে ধুলাই গড়ি যাও, চরম ধুলাই গড়ি যাও, বাসা ভালো করে নাও। তোমরা আগে করো ভালোবাসা, আগে করো ভালোবাসা, থাকবে না মনে কুয়াশা, আগে করো ভালোবাসা, আগে করো ভালোবাসা, করলে কি হবে গো মা? থাকবে না মনে কুয়াশা। আমরা তো এখানে একটু কুয়াশা নিয়ে এসেছি, কি কুয়াশা নিয়ে আসিনি? আরে বাসা ভালো থাকলে তো বাসাই থাকতাম জায়গাতে, বাসা ভালো নাই বলেই তো এখানে এসেছি নাকি? কি দাদা কথা কি মিথ্যা না সত্যি? বাসা ভালো না তাই এখানে এসেছি, যদি বাসা ভালো থাকতো তাহলে আসতাম না। আমি বড় লোকের বউ, আমার পাঁচতলা আমার স্বামী, আমি ভালো না? আমার দরকার কি? ওই নরোত্তম মাত্রায় গিয়ে ধুলাই গড়াগড়ি দেওয়ার কি এত ঠেকা আছে? আমার বাসা তো ভালোই আছে না। আরে না না, ওই পাঁচতলা থেকে এই নিচতলায় নামাবে, কারণ ও পাঁচতলা হলো কুয়াশা আর নিচতলা তোমাদের। এটাই হলো ভালোবাসা, এটাই হলো এবার ধুলাই গড়ি যাও সকলে, এটাই হলো ভালোবাসা, ধুলাই গড়ি যাও সকলে, এটাই হলো সবাই হরি বলো বলো, এটাও সত্য। এই আজকে এখানে আছেন তাই এই জায়গা ভালো, কালে সে গড়াগড়ি দিয়ে হবে হবে না, কারণ এটা সাধুর বাজার। সাধুর নয়নে জল পরিপূর্ণ, কৃষ্ণ বলা বদন, সাধু গুরুর আগমনে এই নরোত্তম কাজ হলো মধুময় জীবন। কাল এখানে সাধু আসবেও না, থাকবেও না, এটা আর ভালো হবেও না। আজ হাজার হাজার সাধু এসেছে, তাদের চরণ ধুলায় এটা বৃন্দাবন হয়ে গেছে। যেখানে যে ঘোরাঘুরি দিবে সবার মনস্কামনা পূর্ণ হবে, যত খারাপ পর নেই আসে, ধুলায় গড়ি দিলেই বাসা ভালো হবে। কি হবে? আমাদের দেহটা কিন্তু কালা দেহ, জয়রাধি, দেহটা সবারই কালো, কথাটা শুনতে শোনা যাবে না ভালো। আমাদের দেহ সবারই কিন্তু কালো, ধলা হবে কিসে? এখানে গড়ি দেওয়ার সাথে সাথে ধলা হবে। প্রমাণ চান? দৃষ্টান্ত, প্রতাপরুদ্র যেদিন গঙ্গা স্নান করতে যাচ্ছিলেন, বট বৃক্ষের তলায় সন্ন্যাসী ধ্যান করছিল, চোখে তো পলক আছে আমাদের, পলক দিয়েছে দেখে সন্ন্যাসী নেই, একটা কালো রঙের গাভী এসে যেখানে সন্ন্যাসী বসেছিল ওখানে গড়াগড়ি করছে। গড়াগড়ি করতে করতে কালো বরণ সাদা হয়ে গেছে। প্রতাপ ডাকছে গাভীকে, গাভী তো বলছি মা তুমি কে? বলো প্রতাপ তুমি কোথায় যাচ্ছ? বলে আমি তো গঙ্গা স্নানে যাচ্ছি। ও গঙ্গা স্নানে কেন যাচ্ছ? বলে আমি পাপ তাপ ধুয়ে দিতে যাচ্ছি। তা গাভীটি বলেছিল প্রতাপ তুমি যে গঙ্গায় অবগাহন করতে যাচ্ছ, পাপ ধৌত করতে আমি সেই মকর বাহিনী গঙ্গা এখানে এসেছি। তুমি মকর বাহিনী গঙ্গা? হ্যাঁ প্রতাপ, কারণ পৃথিবীর হাজার হাজার ভক্ত শ্রোতা, লক্ষ লক্ষ ভক্ত শ্রোতা গঙ্গা স্নান করে যত পাপ তাপ আছে
আমাকে অবগাহন করে দিয়ে আসে। আমার সাদা অঙ্গ কালো হয়ে গেছে, এত পাপের ভরা সইতে না পেরে আমি আসি কোথায়, যেখানে বৈষ্ণবের সঙ্গ হয়, সাধু সঙ্গ হয়। আমি সেখানে ছুটে আসি। কেন? সাধুর চরণ ধুলায় বরাবরই দিনে কালো অঙ্গ সাদা হয়ে যায়। তুই তো নিজেই দেখেছিস, আমার বর্ণ ছিল কালো, এই ভক্তের চরণ ধুলায় বরাবরই দিতে না দিতেই আমার কালো বরণ সাদা হয়ে গেল। তো মায়েরা, বাস্তব প্রমাণ, যে মন নিয়েই যে আসো না কেন, ঘরে যে মনই থাকুক, অন্তত এখানে যখন বসে আছো, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অন্য কোনো কু আশা মনে নাই। এখানে সু মন নিয়ে সবাই বসে আছো। এই গণ্ডির একটা মাধুর্য আছে, একটা ক্রিয়া আছে, নইলে এই ভক্ত সঙ্গ হতো না। কি হতো? তোমাদের বসে আছো বিরক্ত হয়ে না, খুশি হয়ে আসছো তো? বলার আগেই আমি জানি এগুলো কায়দা আছে কীর্তনে গেলে। সত্যি কথা না পেয়ে যাওয়ার উপায় নেই। বিরক্ত হলে পরে আসর খালি হয়ে যেত। কারণ জানেন যে এখানে বসে থাকলে একটু মজা আছে। মজা ততক্ষণ হরিনাম আছে, হরিনাম থাকবে না, আরে বসে থাকার কোনোই মজা নেই। তাহলে গৌরকে দেখা মাত্রই আনন্দ হয়, তাই না? ওরা পীড়িতের মূর্তি, অর্থাৎ ভালোবাসার মূর্তি। শুধু ভালোবাসার মূর্তি না, আমাদের এই কলিযুগটা হলো অন্ধকার যুগ। দিয়ে বলবো কেন? আমার দেহে আসেন এই যে 3.5 হাত মানব দেহ, এটাই তো কলিযুগ। এটার মধ্যে থেকে আলো আছে না অন্ধকার আছে? আলো তো বাহিরে, আর অন্ধকার ভিতরে। বাহিরে না হয় আলো হলো, ভিতরে আলো করবেন কি দিয়ে? লাইটটা নিভিয়ে দিলে এখানে অন্ধকার হয়ে যাবে, ঘরের মধ্যে জ্বালালে আবার আলো হয়ে যাবে। তো লাইটের এই বাল্বটা তো ঘরের মধ্যে নিতে হবে নাকি? না নিলে কি এখান থেকে জ্বালানো আলো যাবে? যাবে না। যাবে যদি একটা আবরণ করে যায়, ওখানে অন্ধকার থেকেই যাবে। আমাদের দেহটা আলো করে থেকে, ওই যে বলেছিলাম না কীর্তনের পিতার নাম কি? দেখেন কথা আস্তে আস্তে আসে কিনা। এই যে কীর্তন শুনছেন, এই কীর্তনের বাবা আছে, কীর্তনের বাবার নাম কি? সংকীর্তন পিতর। অর্থাৎ এই সংকীর্তনের পিতার নাম শ্রী চৈতন্য মহাপ্রভু। গৌর সুন্দর আমাদের কীর্তনের পিতার নাম হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু গৌর। তাহলে পিতা কি কখনো পুত্রকে অন্ধকারে রাখতে পারে? পুত্র যত খারাপই হোক, বাবা মাকে খারাপ চায়, আশীর্বাদ করে, তাই না? এখানে ভিতরে আলো করবেন কি দিয়ে? দেখেন এই যে পিতা আমার ভিতরে আসতেছে, জয় রাধে। চন্দ্র উপরে উদয় হয় না আকাশে, না এখানে থাকে না চন্দ্র? এখান থেকে যখন চন্দ্র আস্তে আস্তে ভিতরে আসে, আলো হয় না, অন্ধকার থাকে। এগুলো ভজন, এগুলো গুরু শ্রেষ্ঠ ভজন। চন্দ্র যখন এখান থেকে আস্তে আস্তে ভিতরে আসে, তখন আলো হতে হতে আসে। হ্যাঁ, তাই সে তার নাম দিল কি? আজ কি ও নবদ্বীপ চন্দ্র, এবার বলে থেকে ভুলে পেতে ওটায় হলো, এবার বলে করতে ভুলে পেতে ওটাই হলো রে। ওই ক্রোধ হতে নদিয়াতে ওটাই হলো রে। ওরে ক্রোধ থেকে নদিয়াতে অভিনব মৌসা, আজকীয় নবদ্বীপ চন্দ্র কোথায় উদয় হলো? গোলক থেকে ভোলকে, অর্থাৎ কদম্ব তরুমলে উদয় হলো রে। অর্থাৎ আকাশে গৌর চাঁদের উদয় হয়ে গেছে। আচ্ছা, চাঁদ কোন পক্ষে উদয় হয়? শুক্লপক্ষে না কৃষ্ণপক্ষে? জোরে জোরে বলেন, আমি একটু কানে কম শুনবো। শুক্লপক্ষে। হ্যাঁ, যদি শুক্লপক্ষে হয়ে থাকে আজ ব্যতিক্রম হবে। এই সূর্য পূজায় কোথায় আছে জানেন? যেন কৃষ্ণ পক্ষে উদয়।
পদাবলী কিন্তু বলতে ইচ্ছা হয়, কিন্তু 4 ঘন্টার সময় তো এর মধ্যে আমার থাকতে হবে। কারণ যদি কাউকে ভালোবাসেন তখন জীবন ধরে ভালোবেসেই গেলেন, একটু দেখা হওয়া দেখলেন না, দেখা না হলে কিন্তু ভালোবাসার মাধুর্য বোঝা যায় না। কি বোঝা যাবে? প্রেমের যদি বিরহ না থাকে, সে প্রেমের স্বাদ কি আছে বলো না? গান আছে তো, প্রেম করলে বিরহ থাকতে হবে। আরে চন্দ্র জানে সবাই তো আমায় ভালোবাসে, তো দেখা হয়ে বেড়াইতে বিপক্ষে চলে গেছে। শুক্লপক্ষের চাঁদ কৃষ্ণপক্ষে এসেছে, কেন? এই যে আফসোস, আরে আমার ভালোবাসার মানুষটার একজন নিয়ে চলে গেল। এই যে আক্ষেপ এসে গেল, অনুরাগ, হ্যাঁ অনুরাগ এসে গেল। অনুরাগ ছাড়া কখনো ভালোবাসা করা যায় না। প্রেম ভালোবাসা করতে গেলে অনুরাগ একটু থাকতেই হবে। এবার বিপক্ষে চলে গেছে, কেন জানেন? আমার মতো লোভী, কামী, হিংসা, বিদ্বেষী আমাদের যারা, তাদের সুপথানার জন্য চান বিপক্ষে গেছে। এবার যাদের সবাই এক পক্ষ হয়। এই সাধুর বাজারে ভেদাভেদ নাই, ভেদ করলে পাবে না ঠাই। এখানে ওসনিচ আছে কেন? ওসনিচ নাই? কারো 10 তলা, কারো 5 তলা, কারো 3 তলা, কারো 2 তলা, নাকি? কেউ ধনী, কেউ মানি, কেউ জ্ঞানী, কেউ বিদগ্ধ পণ্ডিত, কেউ শাস্ত্রজ্ঞ, এমন আছে না? আজ দেখেন এই আসলে কোনো ভেদাভেদ নাই, সবাই এক হয়ে বসেছে এক কোঠায়। এর আমরা সবাই সমান, সবাই সমান। তবে দেখেন আকাশের চাঁদের কলঙ্ক আছে, কিন্তু নদীয়ার চাঁদের কোনো কলঙ্ক নেই। আছে কতগুলো ভাব, ভজন, ব্যতিক্রমী ভজন। সেগুলো কেমন? কামিনী কাম কলিত তুচ্ছ মানুষ, কামিনী কাম কলিত তুচ্ছ মানুষ, সূর্য পূজায় গৌর ভাব নিয়েছে কেমন জানেন? গৌর গৌর নেই, তো পুরুষ প্রকৃতি, তাই না? গৌ পুরুষ না, সূর্য পূজায় পুরুষ নাই, যেন হয়েছে কিশোর। রাই কিশোরী শরী হয়েছে কিশোরী, রাই কিশোরী শরী, রাই কিশোরী শরী হয়েছে কিশোরী, রাই কিশোরী স্মরণ করি। অর্থাৎ রাধার ভাব নিচে, রাধার ভাব কান্তি গৌর নিচে নিয়ে দিবে। মায়েরা ভালো জানো কিশোরীর পরে কোন ভাব? কিশোরী তো কোনদিন ছেলে, কিশোরীর পরে কোন ভাব? আমি বলে দিচ্ছি, মনে রাখো, যেন হয়েছে কামিনী, কামনা করে আজি সেজেছে কামিনী, এবার কেমন কামিনী গো? তার মধ্যে কামনী, কোন কামনা, লোভ লালসা কোনো কিছুই নেই। তবে মিথ্যা কথা, এটা বললে ভুল হবে। লোভ আছে, লোভ আছে, একটাই লোভ, অর্থাৎ ভজনের লোভ আছে। তার কোন ভজন? কৃষ্ণ ভজন। এই যে ভজনের লোভ, এই লোভ আর সামলাতে পারলেন না গো। তিনি কি করলেন? মনে পড়ে গেছে, এবার মাঝ দিন ওহি মন বাসনায় আবৃত, কি পদগুলো বোঝা যাচ্ছে তো? আমি পদের বাইরে কিছু বলছি না দাদা, পদের মধ্যে যতক্ষণ পারি বলবো। কহ তহি পূজাব সুর
কি সূর্য পূজাকে উল্লেখ করেছে? তাহলে শুরু বললেন, শুরু মানে কি? এই যে শুরু যে বললেন, শুরু মানে কি? গৌর একেবারে ডাক ছেড়ে জানিয়ে দিয়ে গেছে, আমি পূজা করিব, আমি পূজা করিব, ওই কানন দেবতার পূজা করিব, করিব, আমি কানন দেবতার পূজা করিব, আমি কানন দেবতার পূজা করিব, দেবতার পূজা, কানন দেবতা। সূর্য যুগের পূজার কথা বলেন নাই, অর্থাৎ শুরু মানে হলো দেবতা, আমি কাননে দেবতার পূজা করব। এই যে এবার প্রকাশ করছে কোন দেবতা? বলে সূর্য দেবতার পূজা করি, আমি সূর্য দেবতার পূজা করি, সূর্য দেবতার পূজা করিব, মনের আশা পূরণ করতে পূজা করিব, মনের আশা পূরণ করতে পূজা করিব, কহে পূজা সূর্য দেবতার পূজা। উনি দেবতাটা উল্লেখ করেই গেছে। যখন দেবতার কথা মনে পড়ে গেছে, কি আপনাদের হয় না? যখন ভজনের কথা মনে পড়ে যায় কিছু মনে হয়? যেটা গৌর আচরিয়া দীপকে শিখিয়ে গেলে দেখো মনে পড়ে কিনা? আচরণ নিজে না করলে কাউকে শিখানো যায় না। যখন মনে পড়েছে গৌরের ভাব হয়েছে কেমন? ভাবের বিকার। ভাবগুলো কেমন? কম্পপুলক ঘাম সর্বঙ্গ কদম্ব কিন্তু একটা ফুল, ভাবের ফুল ফুটে গেছে নাকি? ভাবের ফুল ফুটলে কি হয়? পূজা করতে স্বাদ হয়। যদি দিতে না পারেন, যদি দিতে না পারেন তাহলে কি হবে? এত আশা করে ফুল ফুটালাম, গুরু কৃপা, অথচ পূজায় দিতে পারলাম না, তখন কি হয়? কাঁদে। কে কাঁদে? নয়ন কাঁদে, তাই না? আহা, নয়ন কি কখনো কাঁদে? কি গো মায়েরা, হে বৈষ্ণবজন বাবাজিরা, নয়ন কাঁদে? নয়ন কখনো কাঁদে না। হৃদয় যদি না কাঁদে, নয়ন কোনদিন কাঁদে না। হৃদয় কাঁদে, নয়নের পদে ধারা বরিশন হয়ে যায়, তখন হৃদয় কাঁদে, তাই না? হৃদয় কাঁদলে কি হয়? নয়ন তখন ভেসে যায় রে, ভেসে যায় রে, ভেসে যায় রে, কৃষ্ণ প্রেম জলে ভেসে যায় রে, কৃষ্ণ প্রেম জলে ভেসে যায় রে, তখন তারা কৃষ্ণ প্রেম জলে তারা কৃষ্ণ প্রেম জলে তারা ডুবে যাচ্ছে। গৌরের তারা ডুবছে না, আসলে তাকেই দেখে তারা অনুরাগী ভক্ত, কেন তারাও ডুবুরে, তারাও ডুবুরে, গৌর কৃপা করে বলে তারাও ডুবুরে, গৌর কৃপা করে বলে তারাও ডুবুরে, গৌর কৃপা করে বলে ভাগবত বলে, কৃপা করে বলে ভাগবত বলে, কৃপা করে বলে এমন ভাবে তারা ডুবিয়ে কাঁদতে কাঁদতে গৌর চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? রাধা কুণ্ডের দিকে, তাই না? ওই নদীতে রাধা কুণ্ড নেই, আছে কি সুরধ্বনির তীর। তো একাকে আর কখনো ভজন করা যায়? ডাকছে নাগরী, আরো নাগর, তোরা কে কে যাবি রে, তোরা কে কে যাবি রে, গৌর ভজনে কে কে যাবি রে,
চাপিয়ে যাচ্ছে। এবার বাম কুদহি দ্বারা বসানো খোঁজা বলতে একটা সত্যি কথা বলবো, অসন্তুষ্ট হবে না তো? মায়েদের দিক যাবে কথাটা, বাবাদের দিক যাবে না, শুধু মায়েদের দিক যাবে। যাদের সিঁথিতে সিঁদুর আছে তাদের বলছি, মাথায় ঘন্টা দাও। আমি জানি আমার এই কথা অসন্তুষ্ট হতেই পারে না, ওর দরকার আছে একদিন সাপোর্টার পাইছি। ঠিক ঘন্টা দিয়েছেন তো সবাই, খুব খারাপ লাগছে তাই না? খুব খারাপ লাগছে নাকি? না, এই ঘন্টাটা তোমরা না, গৌর নিজে দিয়েছিল। কি বলেছে? বাম ভুজ হৃদয় বসে না মুখ যাবো। এবার বাম নয় আচ্ছাদন করো, দক্ষিণটা খোলা রাখো। দেখো তো কেউ আসে নাকি? দক্ষিণে কেউ আসে নাকি? দেখো গৌর ডাকছে, ডেকে বলছে তাকিয়ে দেখো আছে কিনারে। পাশে কে আছে? পাশে কে? কোন পাশ? দক্ষিণ পাশ। এই পাশে কেউ আছে? দক্ষিণে তো বঙ্গোপসাগর, কি তাই না বাবা? দক্ষিণে বঙ্গোপসাগর না? ওই সাগর না, দক্ষিণে একটা সাগরই আছে। দক্ষিণে একটা সাগরই আছে। প্রাণবল্লভ গোবিন্দ আছে। সবাইকে ঘন্টা দিয়েছিল, এতে কি হলেন জানেন? একটা নাম হয়ে গেছে আপনাদের, নতুন নাম। ওই যে অমুকের বউ, তমুকের বউ, অমুকের মা, অমুকের পিসিমা, অমুকের মাসিমা, এগুলো না যেন বাবা নাই। নায়িকার শিরোমণি ঘন্টাটা কি বাড়িতে দেন? আর দিবেন কখন? দেওয়ার সময়ই তো নাই। স্বামীদেরও সময় নাই, বউদেরও সময় নাই। স্বামীরা কি কয় জানেন? এই বুলবুলি শুনেছো নাকি? শোনো, ঘন্টা দিবে কখন? বুলবুলি। ওই বুলবুলিও ঠিক পাইছে, ও যখন বুলবুলি নাম দিয়েছে টুনটুনি, শুনছো নাকি? এই যে বুলবুলি এক টুনটুনির সংসার তো, ঘন্টাটা উঠে গেছে। তবে আমার অনুরোধ, মাতৃপদে ভক্তি জানাই, এই ঘন্টাটা যেন বজায় থাকে, তাতে আপনাদের আয়ুকাল কমবে না। যদি গুরুর কৃপা থাকে, শুধু আপনারাই না, যার সাথে বিবাহ হয়েছে তাকেও বাঁচিয়ে দিলেন, তাকেও বাঁচিয়ে দিলেন। একটা নারী পারে তার স্বামীকে বেশি দিন বাঁচিয়ে রাখতে, আবার একটা নারী পারে তার স্বামীকে কম দিন বাঁচিয়ে রাখতে। তাহলে আপনাদের মঙ্গলের জন্য কথাটা বললাম, ক্ষমা করে দিয়ে। কি অসন্তুষ্ট নাই তো কেউ? হ্যাঁ, এই বেশটা দেখে আসা হয়েছে না জানেন? আমি যার নাম বলবো প্রণাম জানাবেন বলার সাথে সাথে। যে বৈষ্ণব এই গৌরের এই বেশটা দেখেছিল, লাস্টে কি বলেছিল? এবার রাধা মোহন দাস চিতে অভিলাষ, রাধা মোহন দাস চিতে অভিলাষ, চরণ জন পায়ে, আমি ওই চরণ জন পায়ে, চরণ জন পায়ে আমার
যেন পাই। তোমার ওই চরণ দেখো, এতদিন চরণ চেয়েছি পেয়েছি, কিন্তু এই বেশের চরণটা কোনোদিন তোমার এই বেশ দেখিও নেই, চাইতেও পারি নাই। তা শেষ চাওয়া সো চরণও যেন পাই। এইভাবেই তোমাকে খুব ভালো মানায়, এইভাবেই তোমাকে খুব ভালো মানায়, সো চরণও যেন পাই। বাঞ্ছা কল্পতর ভস্য কৃপা সিন্ধু ভয়ে ভয়ে বস সাধু গুরু বৈষ্ণবে আমরা নদিয়া লীলাখানি বিশ্রামী দিই। এবার নদিয়া ভক্তের কৃপা এবং পতিত পাবন গৌরের কৃপা নিয়ে আমরা কোথায় যাবো? একটু বৃন্দাবনে লীলা স্মরণ করবো। মায়েরা, বৃন্দাবনে লীলা স্মরণ করতে গেলে একটু হাত তুলতে হবে, তাই তো? সবাই হাত তোলো, আমি বলবো না যে চলেন যাই। এটা হলো আত্মনিবেদন। কার কাছে বললেন? রাধা রানীর কাছে। রাধার কৃপা না হলে কৃষ্ণ কৃপা পাওয়া যাবে না। রাধা রানীর নাম করেন রাখাল রাজা বলে দে না, বলবেন কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
বাবাজি নরোত্তম ঠাকুর কি, নরোত্তম ঠাকুরের ভক্তবৃন্দ কি, মানিকগঞ্জবাসী কি, মানিকগঞ্জবাসীর মঙ্গল কি, মহা হরিনাম কি, মহানাম সংকীর্তন কি, লীলা কীর্তন কি, মহাপ্রসাদ কি, ভক্তের সেবা কি, রবীন্দ্রনারায়ণ সেবা কি, হরিনাম সংকীর্তন কি, ভগবান নবলক্ষ্মধরা নিয়ে গোষ্ঠী গেছে, যাচ্ছে নাকি? কোথায় দিয়ে যাচ্ছিল? কোন জায়গা দিয়ে যাচ্ছে ভগবান? জাবট গ্রামের কাছ দিয়ে। দেখেন এত জায়গা ছিল, আর জায়গা পায় না, ওই জায়গা দিয়ে যাওয়া শুরু করেছে। কারণ কি জানেন? ওই যে যারে ভালোবাসে অল্পটু দেখে আসা মেটে। ভগবান জানে ওই জাবটের কাছ দিয়ে গেলে আমার আশা পূরণ হবে। জাবটে কে থাকে? বিশ্বভানু রাজদন্দিনী। কোথায়? অট্টালিকা পরি বসিরা আদেশ সমর্থ খানি আদেশ সমর্থ বিশ্বকার গলায় জড়িয়ে দেবো ছয়টা শ্রীদাম সুদাম রাম্য সুদাম গোষ্ঠী যায় আমার। এমন করে যখন রাধার আক্ষেপ করছে, রাধার আক্ষেপ তো গোবিন্দের অন্তরে লেগে গেছে, গোবিন্দের অন্তরে লেগে গেছে। ভক্ত ডাকছে, এই গোবিন্দ কি করছে? যাই পদ রহিয়া রহিয়া। কে পদগুলোতে আছে? ওই যে আমাদের পদ্মা যমুনা পার হয়ে যাই না, ওটা ধুয়ে নিয়ে গেছে। ওরে যাই পদ রহিয়া যাই পদ রহিয়া। গোবিন্দ যাই পদ রহিয়া রহিয়া। এক পদে যায়, 10 পদ পিছিয়ে আসে। 10 পদে পিছিয়ে আসার আসবে তো, কারণটা কি? এখানে 3টি টান আসে বাবা। শরীরে কোনো মুক্ত হয়ে গেছে, আমি একটু জাগিয়ে দিয়ে যাই। 3টা টান কি? কষ্টে ঠিকই যাচ্ছে গোবিন্দ, মনটা ভালো না। কেন জানেন? মায়ের টানে
তাহলে কি হয়েছে আজ দিনটা নেব রেছে গোবিন্দ দিনটা নেব রেছে গোবিন্দ দিনটা নেব রেছে গোবিন্দ সক্ষমাচ্ছন্ন আর মধুর দিনটা নেব রেছে গোবিন্দ বাৎসল্য প্রেমে রেছে গোবিন্দ ওরে সক্ষ বাৎসল্য মধুর গানে দিন গানে বলেছে গোবিন্দ দিন গানে বলেছে দিন গানে বলেছে গোবিন্দ মাটির নিচে চাপা পড়ে যাচ্ছে সাক্ষ্য বাৎসল্য মধুর সাক্ষ্য প্রেমে সখা বাৎসল্য প্রেমে মা আর মধুর রসে কে শ্রীমতী রাধা রানী তেমন তিন টান না হলে কি গোবিন্দ মেলে গোবিন্দ জানালেন এমন টানাটানি না হলে তখন আমাকে লাভ করা যায় না যাই পদ রহিয়া রহিয়া ফিরে যায় আর যায় তার সাথে ছিল সুবল যে সুবলকে কি বলবো অনেক কথা এসে যায় সে ত্রেতা যুগে বিভীষণের সন্তান ছিল তাই না তাকে কৃপা করে উদ্ধার করে দাপরের সাথে সাথে বললো আপন গোপন কথা সুবলের কাছে বলতো আর সুবল টের পেয়েছে বলছো নাই কিরে সবাই চলে গেল তুই এখনো পিছনে পড়ে রইলি তা কৃষ্ণজি বললো সুবল রে ও সুবল যাই কি করে রে ভাই বলে কেন কাছে আয় কাছে আয় তুই বললে তো বিশ্বাস করবি না ওকে দেখিয়ে দি ওই তাকিয়ে দেয় কি দেখবো ওই যে অট্টালিকা করি বসিয়া কিশোরী ভাবে সামরূপ খানি ভাবে সামরূপ অট্টালিকা করি বসিয়া কিশোরী ভাবে সামরূপ ভাবে সামরূপ ভালো করে যাত্রে সুমন ওরে ভালো দেখবে সবাই তুই ভালো করে দেখ না সুমন ভালো করে দেখ না সবাই ওই জগতে আমার রায়ের সমান বুঝি ভালো করে একবার দেখ ভাই সুমন আমার রায়ের সমান বুঝি কেহ নাই ভাই ভালো করে একবার দেখতে সুমন ওরে আমার রায়ের সমান আর কেহ নাই একবার ভালো করে সে দেখে সবাই আমি যে যাবো ওই দেখ ও যদি নয়ন না সারায় হরে কৃষ্ণ ও যদি নয়নে পলক না দেয় জয় রাধে আমার গোষ্ঠী যাওয়ার উপায় নেই আমি যেতে পারবো না তো বলতে বলতে দেখুন কৃষ্ণ যেমন বিরহ আছে রাধারও তেমন তাপ আছে
রাধারও বিরহ আছে। কৃষ্ণ তাকিয়ে আছে, রাধা রানী তাকিয়ে আছে। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে রাধা রানী মানে বিশ্বকার করে ঢলে পড়ে গেছে। সখীরা বলছে, রাধে কি হলো, কি হলো তো? বলছে, সখী রে, ওই দেখ সবাই আমার বন্ধুর হয়ে গেল, শুধু আমি বঞ্চিত একাকিনী। আর বধূ আমার যেভাবে যাচ্ছে, চরণ ফেলছে, তাতে মনে হয় আমার বন্ধুর চরণে বড় আঘাত লাগছে। এই যে বিনোদিনীর আক্ষেপের কথাগুলো কি মধুর কথন, গলায় জড়িয়ে ধরেছে বিশ্বকার আর বলছে, সখী রে, আমার মন কি বলে জানিস? আমি যদি ব্রজে মাটি ওই না রবি বলো
সবাই বন্ধু হয়ে গেল, শুধু আমার ভাগ্যেই হলো না। দেখ দ্বাদশরা কালোরাও সঙ্গ পেল, কি বলবো আক্ষেপের কথা। নবলক্ষ ধেনু তারাও বন্ধু হয়ে গেল। আমার মন কি বলে জানিস, আমি মানুষ কুলে জন্ম না পেয়ে ওরে যদি এ বৃন্দাবনে রেখে তো হয়তো আমি পরাণ বন্ধুর সাথে বসে যেতাম। আমি বসে যেতাম